সম্মানিত ওলামা একরাম ও সুধীমণ্ডলী, আমি বেশি সময় নেব না, বেশি কথা বলবো না। 1972 সালে ধর্মনিরপেক্ষ সংবিধান চালুর মাধ্যমে একটি ধর্মহীন সমাজ নির্মাণের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তারই আজকে 42 বছর পরে আমরা যা দেখতে পাচ্ছি সেটারই পরিণতি। 1972 সালে সেই সংবিধানের পরে শুরু হয়েছিল প্রথমে গোপনে, প্রকাশ্যে একটি কবিতা লিখে তারা সমাজকে পরীক্ষা করেছিল। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে দাউদ হায়দার নামে একজন কবি 1973 সালে কবিতা লিখেছিল। সেই কবিতায় 3টা ধর্মকে একসঙ্গে আক্রমণ করেছিল। সে বলেছিল, বোধিদ্রুমের ছায়াতলে বসে আছে মিথ্যুক বুদ্ধ, যিশু আরেক ভুণ্ড, মোহাম্মদ তুখুর বদমাস। নাউজুবিল্লাহ। একটা কবিতায় সে 3টা ধর্মকে একযোগে আঘাত করেছিল। সারা বাংলাদেশে যখন প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছিল, তখন শেখ মুজিবুর রহমান বাধ্য হয়েছিল সে দাউদ হায়দারকে নিরাপত্তা দেওয়ার জন্য তাকে বিদেশে প্রথমে জেলে নিয়ে গেল নিরাপত্তা হেফাজতে, তারপরে তাকে দেশ থেকে বাইরে পাঠিয়ে দিল। এরপর প্রকাশ্য তৎপরতা তাদের বন্ধ হলো। শুরু হলো শিল্প সাহিত্য উৎপাদনে ধর্ম বিদ্বেষ এবং ধর্মের প্রতি ঘৃণা ছড়ানো, ধর্মীয় চরিত্রকে বিকৃতভাবে উপস্থাপন করা। সেটা নাটক, নোবেল, সিনেমা, উপন্যাস, গল্প, কবিতা, গানের মাধ্যমে সেই তৎপরতা অব্যাহত রয়েছিল। 1972 সাল থেকে শুরু করে 2008 সাল পর্যন্ত এগুলো ছিল গোপনে। 2008 সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে, তখন রাষ্ট্রীয়ভাবে আক্রমণ শুরু হয় ধর্মের উপরে। সংসদ থেকে সে আক্রমণ পরিচালনা হয়। সে আক্রমণ শুরু হয় তার মন্ত্রী পরিষদ থেকে। সংসদে দাঁড়িয়ে সংসদের স্পিকার বললেন, শালীন পোশাকের প্রতি তীব্র এবং কটাক্ষ মন্তব্য করে বললেন, যেসব নারীরা বোরকা পরে তাদের চেহারা কুৎসিত এবং কুৎসিত বলেই তারা বোরকা পরে। তার আরেকজন মন্ত্রী জনসভায় দাঁড়িয়ে বললেন, ধর্ম বিড়ি তামাকের মতো একটি নেশা। এর কোনো প্রতিবাদ সংসদে হয়নি। সংসদের একজন মেম্বার ও একজন সদস্য এর কোনো প্রতিবাদ করেনি। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে, জাতির অভিভাবক হিসেবে, জাতির বিশ্বাস মূল্যবোধের প্রতি শ্রদ্ধা দেখানো এবং সেটা নিরাপত্তা দানের কোনো ভূমিকা রাখতে পারেনি। এবং শেখ হাসিনার প্রকাশ্য প্রশ্রয়ে মদদে এইগুলো ঘটে চলেছে। তারপরে সেখান থেকেই বাংলাদেশের নাস্তিক ব্লগাররা, নাস্তিক যে কোনো সমাজে সবসময় ছিল, থাকবে, কিন্তু প্রকাশ্যে কেউ সাহস করে নাই অন্য ধর্মকে, অন্যের বিশ্বাসকে আঘাত করে, অন্যের বিশ্বাসকে গালি দিয়ে তাদের পবিত্র ধর্ম গুরুদেরকে চরিত্র হনন করার মতো নোংরা ব্লগ লেখার সাহস করে নাই। কিন্তু শেখ হাসিনার প্রশ্রয়ে বাংলাদেশে সংগঠিত হয়েছে। এবং যে লোকটি প্রথমে এই কাজ করেছে, শেখ হাসিনার সংসদে দাঁড়িয়ে তাকে বলেছিল মুক্তিযুদ্ধের দ্বিতীয় শহীদ, প্রথম শহীদ, দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। সুতরাং আমি বলবো, আজকে বাংলাদেশে যা ঘটছে তার জন্য শেখ হাসিনাই একমাত্র দায়ী এবং তার প্রকাশ্য মদদে এই সব কিছু ঘটছে। বাংলাদেশ আজ এই পরিস্থিতিতে নিক্ষিপ্ত হয়েছে। এরপরে সংগঠিত হলো, আমি আর বেশি কিছু বলবো না। আপনারা সবাই জানেন 6 মের সেই মধ্যরাতে বাতি নিভিয়ে দিয়ে যে গণহত্যা পরিচালিত হলো আলেম ওলামাদের উপরে, আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং হেফাজতের সাথে সংহতি ঘোষণা করে আমার বক্তব্য আমি শেষ করছি।